জোরপূর্বক ক্রয়কৃত জমির গাছ কাটার প্রতিবাদে চুলকাটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। বাগেরহাট থেকে তরিকুল মোল্লার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনারা আমার নিয়ন্ত্রণে এখানে কষ্ট করে সমবেত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আমার পক্ষ থেকে সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য। সবিনয় বিনয়ের সাথে জানাচ্ছি যে আমি মোহাম্মদ হুমায়ুন কবির পেশা হিসাবে ফায়ার সার্ভিসে কর্মরত। অদ্য 27/12/2025 তারিখ চুলকাটি প্রেস ক্লাব হলরুমে সকল সাংবাদিকদের উপস্থিতিতে এই মর্মে সংবাদ সম্মেলন করিতেছি যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি জমা সংক্রান্ত বিষয় গত 20 মে 2019 তারিখ 3টায় স্টাম্পে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অন্তর্গত 46 নম্বর নোয়াপাড়া মৌজার জমি দাগ নম্বর এসএ 126 RS 331 দাগের মধ্যে 0.0633 একর জমি 3,16,500 টাকা ধার্য মূল্যে ক্রয় করার জন্য 2,66,500 টাকা বায়না দিই এবং বাকি 50,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এই টাকা পরিশোধ করার পর তিনি বলেন আমার জমি দাম আরো বেশি দিতে হবে। তার কথা মতো আমরা বাধ্য হয়ে জমি নেওয়ার জন্য অতিরিক্ত 1,83,500 টাকা দিয়ে বায়না রেজিস্ট্রি করি। এছাড়াও রেজিস্ট্রি বাবদ আরো 35,000 টাকা দিই। এরপর দলিল করে দেওয়ার কথা বলে বিভিন্ন অজুহাতে আমাদের কাছ থেকে জমি বাবদ সর্বমোট 7 লক্ষ টাকা নিয়েছে। অবশেষে মোকসেদ শেখ 2020 সালের 21 জুলাই স্বজ্ঞানে দলিলের স্বাক্ষর করে তিনি ফকিরহাট রেজিস্ট্রি অফিস থেকে পলায়ন করেন। আমরা দলিল না করতে পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। পরবর্তীতে 2021 সালের 29 এপ্রিল ফকিরহাট সহকারী জজ আদালত বরাবর একটি মামলা দায়ের করি, যার নম্বর 129। মামলাটি দীর্ঘ কয়েক বছর যাবৎ চলমান থাকার পর 2024 সালের 23 এপ্রিল আদালত আমাদের পক্ষে রায় প্রদান করে, যাহার আদেশ নম্বর 29। আদালতের রায়ের প্রেক্ষিতে 2025 সালের 13 মার্চ দাতার পক্ষে ফকিরহাট সহকারী জজ আমাদেরকে কবলা দলিল প্রদান করেন। গত 2025 সালের 4 জুলাই আমরা আমিন নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করি। তখন মোকসেদগণ বাহিনী বিভিন্ন প্রকার ভয় ভীতি সহ জীবন নাশের হুমকি দেন। আর অদ্য 22 ডিসেম্বর সকালে জমিতে গিয়ে দেখি আমার জমির সব ধরনের গাছ গাছালি কেটে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় 5 লক্ষ টাকা। আমাদের জমিতে তারা একটি গাছও অবশিষ্ট রাখে নাই। আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আলতাফ শেখের ছোট ছেলে মাহমুদ অজ্ঞাত লোকজন নিয়ে গাছগুলো কেটে ফেলেছে। এ বিষয়ে আমি ফকিরহাট মডেল থানায় একটি জিডি করতে গিয়েছিলাম, কিন্তু মোকসেদগণ বাহিনীর অত্যন্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস না পাওয়ায় সাক্ষীর অভাবে থানা থেকে আমি ফিরে আসি। আমি যাতে সুষ্ঠুভাবে আমার ক্রয়কৃত জমি ভোগ দখল করতে পারি এবং আমার কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ পেতে পারি, এ ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।